সকাল বন্ধুরা, আজকে হলো সোমবার। তো চা খেয়ে দোকান থেকে নিয়ে আসলাম বাসমতি বাঙ্গা চাল, কারণ আমার দিদি আজকে বায়না করলো যে ভাত খাবে না, গরম গরম খুদের ভাত শুটকি বাটা দিয়ে খাবে। তো তাই হবে। তো আজকে আমি কিন্তু বাড়িতে থাকবো না, তো কোথায় যাব, সারাটা দিন কি করব তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমার দিদিকে জিজ্ঞাসা করি কিভাবে খুদের ভাতটা রান্না করব। তো আমি চলে আসলাম রান্নাঘরে। কালকে সবজিগুলো ছিল সেগুলো একটু ভালো করে জাল দিয়ে রেখে দিই যাতে নষ্ট না হয়। আর এইটা আমি জাল দিয়ে রেখে খুদের বাটটা বসিয়ে দিয়ে চলে গেলাম স্নান করতে। আর আমার দিদি খুদের বাটটা দেখো কত সুন্দর করে আস্তে আস্তে রান্না করে, কারণ ও সব রান্নাবান্না খুব ভালো পারে, আমি ততটা ভালো পারি না। তো যাই হোক, ও রান্না করে এখানে বসে দিয়েছে। আর আমার স্নানও হয়ে গেছে, কারণ ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। আমার দাদা বৌদি ফোন করতেছে, আর এদিকে বৃষ্টি দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিটা কমলে যাব। তো আমরা এবার দুজনে খেতে বসে গেলাম। আর তো শুটকি বাটা করে নিলাম একদম লাল লাল ঝাল ঝাল করে, খাবো আর জিভ দিয়ে জল পড়বে। এটাই খেতে দারুণ লাগবে, তোমরা যদি খেতে যাও চলে আসো। আর এদিকে দাদা বৌদি বারবার ফোন করতেছে। তো খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি করে, যেহেতু বৃষ্টিটা কমেছে, শাড়িটা নিয়ে নিলাম ব্যাগের মধ্যে করে। তো চলে আসলাম। এসে দেখি ওরা রেডি হয়নি, আমি তো এসেই রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো আমার দাদা টোটো ভাড়া মানে অটো ভাড়া করেছে। এখান থেকে আমাদের বাড়ির থেকে একটু গাড়ির রাস্তাটা যেতে একটু অসুবিধা, তার কারণে বাড়ি থেকে রিজার্ভ করে আমরা যেতে হয় এখান থেকে, কারণ আমাদের এটা চালু রুট না। তো এখানে আমরা গান্ধীগ্রাম বাজার থেকে জামাইয়ের বাড়ি যেতে যাবে দই মিষ্টি, এখান থেকে আমার দাদা নেবে, কারণ আমাদের এখানের দোকানের দই মিষ্টি খুবই ভালো। তার জন্য অনেক দূর দূর থেকে এসে মানুষ এই দোকানটার থেকে নেয়। তো চলো এবার জামাইয়ের বাড়ি যেতে থাকি, তোমরা সাথে থাকো। তো আমরা অটো থেকে নেমে গেছি, এবার বাসে বসে পড়লাম। আর দুই দিকে কিন্তু খুব ভালো লাগছে, কারণ সবুজ পাতা গাছপালা দেখতে। তো জামাইয়ের বাড়ি আর বেশি দূরে নয়, চলে এসেছি জামাইয়ের বাড়িতে। তো এখানে কিন্তু জামাইয়ের ঠাকুমা এই ঘরটার মধ্যে অসুস্থ, আর এটা হলো আমাদের জামাইয়ের মেয়ের ঘর। আর এখানে দেখি বেআইন দিদি কি করছে, রান্না করছে। আর আমার বৌদি এসে, কারণ উনি সারাদিন শাশুড়ির পেছনে খাটতে খাটতে আর টাইম চলে যায়, তাই তাড়াতাড়ি করে আমার বৌদি এসে রান্না বসিয়ে দিয়েছে। অর্ধেক রান্না বেআইন দিদি করেছে। আর এখানে দেখো জামাই তাড়াতাড়ি চলে এসছে খেতে। তো জামাইকে খেতে দিল শাশুড়ি মা। আর এবার খেয়ে দিয়ে চলে গেছে। এবার আমরা সবাই খেতে বসলাম। তো অনেক কিছুই রান্না করেছে। তো এখানে দেখো খুব ভালো লাগছে, এসে খুবই ভালো লাগছে জামাইয়ের বাড়িতে। তো প্রথম আমার বৌদি করলো লুনা শুটকির বড়া, তো সেটা দিয়ে খাচ্ছি। অনেক কিছু রান্না করছে। এটা হলো কাঁকড়া মাছের শুকনো ভাজা, তারপরে কই মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে সুন্দর করে রান্নাটা করলো, মাংস করলো। আমরা তো তিনজনা আসলাম, আর একজন দাদা আর বৌদি আসবে আমাদের। তো ওরা পাশাপাশি ছিল, ওরার জন্য অপেক্ষা করতে করতে আমরা খেতে বসে পড়লাম। ওরা আসলো না। তো আমরা খেয়ে দিয়ে সেরেছি, এইমাত্র আমার দাদা বৌদিটা আসলো। তো সবাই মিলে এখানে গল্প করতে বসেছে, দেখতেই পাচ্ছি। এটা হলো আমার একটা বৌদি, আর ওটা হলো আমার একটা দাদা। আর এখানে আমার মানে ছোটদা আর আমার বৌদি সবাই মিলে আমরা এখানে বসে গল্প করছি। তো ওদেরকে খুব ব্যাঘাতটা করছে খেতে, তো ওরা খাবে না। ওরাও ওর দাদার শ্বশুরবাড়িতে এখানে এসছে, তাই এখানে চলে আসলো। যাই হোক, ও আমার বৌদি তো ওদের সাথে ঝগড়াই করছে। তো যাই হোক, ওরা খাবে না, ওদেরকে দই মিষ্টি দেওয়া হলো। তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে। আমরাও চলে যেতাম, তো ওরা আমাদেরকে যেতে দেয়নি। তো আজকে রাতটা আমরা থাকবো, ভোরবেলা উঠে ঘুম থেকে তারপরে যাব। তো ওরা চলে যাচ্ছে। তো আমরা চাটা খেয়ে চলে আসলাম বাজারে। দেখতেই পাচ্ছ আমার দিদি নিয়ে আসলো, মানে আমার বেআইন, যে না কাপড় নিতে। তো আমি বলছি যে আমার কাপড় একদমই আমি পরি না, নেবো না দিদি, তবুও রাগ করছে। তো আমার ভালোই লাগছে না। তো যাই হোক চলে আসলাম। আর দেখো রাত্র হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এবার সকালবেলা হলো। তো শুভ সকাল বন্ধুরা, এটা হলো মঙ্গলবার দিন। তো এখানে দেখতেই পাচ্ছ, তো এই কালকে আমি রাত্রিবেলা এই নাইটিটা নিয়ে এসেছি। তো এবার কিন্তু আমরা রেডি হয়ে গেছি, জামাইয়ের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়বো। তো আমার দাদা বৌদিও রেডি হচ্ছে, কারণ আমার বৌদির আবার একটু কাজ আছে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি চাটা খেয়ে।
তো খুব খারাপ লাগে, আমিও আবার কালকে চলে যাব। তো এখানে দেখো জামাই ঘুম থেকে না উঠতে আমরা রেডি হয়ে গেলাম, আর আমার দাদা বৌদি পান খাচ্ছে, আমি নিজেও ওদের দেখা দেখি একটু পান খেয়ে নিলাম। তো সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তো খুব খারাপ লাগে আপনজনদেরকে ছেড়ে যেতে। আমার তো সময় হয়ে গেছে গতকালকে, মানে আগামীকাল চলে যাব আমি। তো সবার বাড়ির থেকে একটু একটু করে ফাঁকে ফাঁকে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছি। আর পান মুখে দিয়েছি, ওদের দেখা দেখি পান খেলে যদিও আমাকে ভালো লাগে না, তবু আমি ওদের দেখা দেখি একটু একটু করে পান খাই। আর পায়জিটাকে রেখে গেলাম, ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নাই। আগামীকাল আমি চলে যাব। তো আমরা বাসে উঠে বসে পড়লাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমরা বাড়ির দিকে থেকে টাটা বন্ধুরা।